তো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আগের ভিডিওতে আমি আপনাদের 20,000 টাকার মধ্যে টপ 3 বেস্ট গেমিং ফোন নিয়ে কথা বলেছিলাম। তারপর অনেক ভাই কমেন্ট করে বলেছেন, ভাই আমাদের বাজেট 15,000 টাকার আশেপাশে, আমাদের জন্য টপ 3 গেমিং ফোন নিয়ে ভিডিও বানাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ঠিক সেটাই। মানে আজ আমি আপনাদের সাথে কথা বলবো 15 থেকে 16,000 টাকার মধ্যে টপ 3 বেস্ট গেমিং ফোন নিয়ে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই ফোনগুলোর প্রসেসর আর গেমিং পারফরমেন্স দেখলে আপনি সত্যি বিশ্বাস করতে পারবেন না এই দামের ফোনে এত ভালো গেমিং সম্ভব। তবে হ্যাঁ, একটা কথা আগে পরিষ্কার করে বলে রাখি, এটা ভাবিয়েন না যে একদম 40,000 টাকা দামের ফোনের মতো পারফরমেন্স পাবেন। কিন্তু এই বাজেটের মধ্যে যতটা বেস্ট পারফরমেন্স পাওয়া সম্ভব, এই ফোনগুলো ঠিক ততটাই দেবে। এর বেশি এই দামে আশা করাটাই ঠিক না। আজ আমি মোট 3টা ফোন নিয়ে কথা বলবো। এর মধ্যে 2টো ফোন 14 থেকে 15,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর বাকি একটা ফোন 15,000-এর একটু বেশি দামে। আর এই 3টা ফোনের মধ্যেই আছে এই বাজেটের মধ্যে আসল গেমিং কিং। কোন ফোন সেটা বলবো ভাই, আমি ভিডিওর একদম শেষে বলে দিব। আর আপনি যদি ভিডিওটা পুরোটা দেখেন, তাহলে নিজের বাজেট অনুযায়ী কোন ফোনটা আপনার জন্য বেস্ট সেটা আপনি নিজেই বুঝে যাবেন। আর এছাড়াও এই ফোনগুলো কিছু কিছু খারাপ দিক আছে, মানে আপনি ফোনগুলো নিয়ে কি কি সমস্যায় পড়তে পারেন ফিউচারে, সেগুলো বলে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করেনি, একবার নিচের দিকে তাকিয়ে দেখেন, ওখানে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে। চলুন এবার শুরু করা যাক। এখন আসি আমাদের লিস্টে 3 নম্বর ফোনে, যেটা 14,000 টাকা বাজেটের মধ্যে একটা খুবই ব্যালেন্সড অপশন। এই ফোনটার নাম হলো Oppo K13X 5G। বন্ধুরা, এই ফোনটা প্রথমেই যেটার জন্য নজরে আসে সেটা হলো এর ব্যাটারি আর বিল্ড কোয়ালিটি। এখানে আপনি পাচ্ছেন 6000 মিলিঅ্যাম্পের বিশাল ব্যাটারি, যেটা একবার ফুল চার্জ দিলে লং গেমিং সেশনেও সহজে একদিন চালিয়ে দেবে। আর সাথে পাচ্ছেন 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং, মানে কম সময় চার্জ আর বেশি সময় গেম প্লে করতে পারবেন। এখন যদি গেমিং পারফরমেন্সের কথা বলি, তাহলে এখানে পাচ্ছেন MediaTek Dimensity 6300 প্রসেসর। এই বাজেটে BGMI, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি মিডিয়াম থেকে হাই সেটিংসে স্মুথ খেলা যাবে। হালকা ফ্রেম ড্রপ হতে পারে খুব লং গেমিং সেশনে, কিন্তু ডেইলি গেমিং এর জন্য পারফেক্ট, যথেষ্ট ভালো। আর একটা বড় প্লাস পয়েন্ট হলো এই ফোনে আছে IP65 ওয়াটার ডাস্ট রেসিস্ট্যান্স, মানে হালকা বৃষ্টি, পানি পড়া বা একটু রাফ ইউজ এই জায়গাগুলোতে ফোনটা বেশ ভালো সেফ থাকে। ডিসপ্লে কথা বলে এখানে পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেট, যার জন্য স্ক্রলিং আর গেমিং দুটোই স্মুথ ফিল দেবে। এখন ক্যামেরা নিয়ে যদি কথা বলি, 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, সাথে ডে লাইটের ছবিগুলো খুবই সুন্দর আর AI ফিচার্স গুলো খুব কাজের। এখন চলুন ফোনটার কিছু খারাপ দিকও ক্লিয়ার করে বলি। ডিসপ্লেটা HD+ LCD, মানে ফুল HD+ AMOLED আশা করলে এখানে হতাশ হতে পারেন। হেভি গেমিং করলে অনেকক্ষণ পর হালকা হিটিং ফিল হতে পারে। बेकार है भैया, मैं तो टूट गया। আরে ভাই, আমি তো আছি, এখনো 2টো ফোন বাকি আছে। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, দাম। বর্তমানে Oppo K13X 5G 6GB RAM 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে অনলাইনে বিভিন্ন অফার ধরলে প্রায় 13,999 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। আর যদি ব্যাংক অফার বা কার্ড ডিসকাউন্ট থাকে, তাহলে কিছু ক্ষেত্রে এই ফোনের দাম নেমে আসে প্রায় 13,299 পর্যন্ত। সব মিলিয়ে বললে আপনার বাজেট যদি 14,000 টাকার আশেপাশে হয় আর আপনি চান বড় ব্যাটারি, ভালো চার্জিং, ডেইলি গেমিং, স্ট্রং বিল্ড, তাহলে Oppo K13X 5G এই বাজেটে একটা খুব সেফ আর ভ্যালু ফর মানি অপশন। বন্ধুরা, একটা ছোট্ট সত্য কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি এখানে কোনো স্পন্সরশিপ করি না, কোনো ফোন জোর করে সাজেস্টও করি না। আমি শুধু এটা চেষ্টা করি আপনার কষ্টের টাকাটা যেন ভুল জায়গায় খরচ না হয়। এই ভিডিওটা এখন 24 ঘন্টার মধ্যে প্রায় 10,000 মানুষ দেখছেন, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না এটা আমার কাছে কতটা আনন্দের। মানে আমার এই ছোট্ট একটা চ্যানেলে আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু একটা সত্য বাস্তব কথা হলো, এই ভিডিওটা এখন 10,000 মানুষ দেখছেন, তাদের মধ্যে মাত্র 10% মানুষই সাবস্ক্রাইব করছেন। আমি এটা বলছি অভিযোগ করার জন্য না, আমি বলছি কারণ আপনার এই 1 সেকেন্ডের সাবস্ক্রাইবটাই আমাকে আরো ভালো, আরো অনেস্ট, আরো হেল্পফুল কন্টেন্ট বানাতে সবচেয়ে বড় মোটিভেট করে। তাই ভিডিওটা যদি এখন পর্যন্ত আপনাদের একটু হলেও হেল্প করে থাকে, তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা একবার চাপতে ভুলবেন না। कोई तरीका है भीख मांगने का? ঠিক আছে, চলুন এগিয়ে যাওয়া যাক আজকে তালিকা 2 নম্বর গেমিং ফোনের দিকে। আজকের লিস্টে 2 নম্বর ফোন, যেটা আসলে এই বাজেটের মধ্যে পারফরমেন্সের দিক থেকে সবচেয়ে ভয়ঙ্কর। এই ফোনটার নাম হলো Infinix Note 50X 5G। বন্ধুরা, এক কথায় যদি বলি, এই ফোনটা বানানো হয়েছে হার্ডকোর গেমারদের জন্য, কারণ এখানে আপনি পাচ্ছেন MediaTek Dimensity 7300 আলটিমেট প্রসেসর, যার Antutu স্কোর প্রায় 7 লক্ষেরও বেশি। মানে এই বাজেটে এত পাওয়ারফুল প্রসেসর সত্যি খুব কম ফোনে পাওয়া যায়। এখন গেমিং পারফরমেন্সের কথায় আসি, BGMI, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার সব গেমই আপনি অনায়াসে হাই গ্রাফিক্স প্লাস 90 FPS পর্যন্ত খেলতে পারবেন। क्या बात कर रहे हैं? হ্যাঁ ভাই, বিশ্বাস না হলেও এটাই সত্যি। লং গেমিং সেশনে ফ্রেম ড্রপ খুব কম আর পারফরমেন্সটাও থাকে কনসিস্টেন্ট। এই ফোনে আছে 120 হার্জ স্মুথ ডিসপ্লে, যার কারণে স্ক্রলিং আর গেমিং দুটোই খুব ফ্লুইড লাগে। ব্যাটারির দিক থেকেও ফোনটা বেশ স্ট্রং, 5500 মিলিঅ্যাম্পের ব্যাটারি, আর সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং ইন বক্স, মানে আপনি বক্সের মধ্যে 45 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, মানে চার্জার নিয়ে আলাদা করে ভাবতে হবে না। আরেকটা প্লাস পয়েন্ট হলো এই ফোনে আছে মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি, মানে একটু রাফ ইউজ, হালকা পড়ে যাওয়া, এই জিনিসটা ফোনটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। মানে আপনি একবার ইউজ করলে দেখবেন এই ফোনটাই বলবে मौत को छू के टक से वापस आ सकते। এখন চলুন এর কিছু খারাপ দিকগুলো খোলাখুলি বলি। ডিসপ্লে HD+ IPS LCD, মানে ফুল HD+ AMOLED হলে আরো ভালো হতো। ইনফিনিক্স এর UI তে কিছু প্রি ইনস্টল অ্যাপ পাওয়া যায়, যেটা সবার ভালো নাও লাগতে পারে, তখন রেগে আপনি এটাও বলতে পারেন दिमाग खराब हो जाएगा। मैं माँ
এবার আসে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, দাম। বর্তমানে ইনফিনিক্স নট 50X 5G 6GB RAM 128GB স্টোরেজের ভ্যারিয়েন্টে অনলাইন অফার ধরলে প্রায় 12,499 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। আর যদি আপনি 8GB RAM 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট নেন তাহলে সেটার দাম পড়ছে প্রায় 13,999 টাকা। এখন লক্ষ্য করুন, ব্যাংক অফার বা কার্ড ডিসকাউন্ট থাকলে কিছু ক্ষেত্রে এই ফোনটার দাম আরো নেমে আসছে প্রায় 13,299 টাকা পর্যন্ত। তো যাই হোক, সব মিলিয়ে বললে আপনি যদি চান 90 FPS গেমিং, পাওয়ারফুল প্রসেসর, ফাস্ট চার্জিং, তাহলে ইনফিনিক্স নট 50X 5G 14 থেকে 15,000 টাকার মধ্যে একটা বেস্ট গেমিং ফোন, নিশ্চিতভাবে নাম্বার 2 পজিশন যোগ্য। এবার চলুন কথা বলি আজকের লিস্টের নাম্বার 1 ফোন নিয়ে, যেটাকে আমি নির্দ্বিধায় বলবো এই বাজেটে আসল গেমিং কিং। এই ফোনটার নাম হলো Vivo T4X 5G। ले फिर आ गए तेरे को कहा लगता था कि नहीं लौटेंगे। আরে ভাই, আমি তো আছি লটানোর জন্য। যাই হোক বন্ধুরা, এক কথায় বললে এই ফোনটা এমন একটা ব্যালেন্স তৈরি করেছে যেটা 15 থেকে 16,000 টাকার মধ্যে খুব কম ফোনেই পারে। এই ফোনে আপনি পাচ্ছেন MediaTek Dimensity 7300 প্রসেসর, যার AnTuTu স্কোর প্রায় 7,28,000-এরও বেশি। মানে পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা শুধু ভালো না, এটা সত্যি সত্যি ফাস্ট। এখন গেমিং এর কথায় আসি, PUBG, BGMI, COD, Asphalt, ফ্রি ফায়ার ম্যাক্স সব গেমে আপনি পাবেন স্মুথ গ্রাফিক্স, স্মুথ গেম প্লে, স্টেবল FPS, আর লং টার্ম খেললেও পারফরমেন্স ড্রপ খুবই কম। এই ফোনে আছে ফুল HD+ 120Hz ডিসপ্লে, যার কারণে গেম খেলার সময় ভিজুয়াল খুবই শার্প আর স্মুথ লাগে। এটা গেমারদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। আর এখন আছে সবচেয়ে বড় হাইলাইটে, এই ফোনে আছে 6500 mAh বিশাল ব্যাটারি, আর সাথে রয়েছে 44 ওয়াটের ফাস্ট চার্জার। মানে আপনি একবার চার্জ দিলে সারাদিন গেম খেলুন, ভিডিও দেখুন, চার্জ নিয়ে আলাদা করে ভাবতেই হবে না। আর একটা জিনিস না বললেই নয়, ভিভো এর অপটিমাইজেশন এই ফোনে থার্মাল ম্যানেজমেন্ট খুব ভালো। লং গেমিং সেশনও হিটিং কন্ট্রোলের মধ্যেই থাকে। মানে আপনি অনেকক্ষণ ধরেও গেম খেলেও যখন ফোনটা গরম হবে না, তখন আপনি ঠিক এটাই বলবেন, এখন চলুন এর কিছু খারাপ দিকও সোজাসাপটা বলি। ক্যামেরা ভালো, কিন্তু এই ফোনটা মূলত যেহেতু গেমিং প্লাস পারফরমেন্স ফোকাস, তাহলে ক্যামেরা লাভার হলে আপনি একটু ভালো অপশনও দেখতে পারেন। AMOLED ডিসপ্লে নেই, যদিও 120Hz ফুল HD+ IPS গেমিং এর জন্য একদম পারফেক্ট। এবার আসে এই ফোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, দাম। বর্তমানে Vivo T4X 5G 6GB RAM 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে অনলাইনে অফার ধরলে প্রায় 15,499 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। আর যদি ব্যাংক অফার বা কার্ড ডিসকাউন্টে অ্যাপ্লাই করেন তাহলে কিছু ক্ষেত্রে এই ফোনটার ইফেক্টিভ প্রাইস নেমে আসছে প্রায় 14,249 পর্যন্ত। এখন যদি আপনি 8GB RAM আর 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট নিতে চান তাহলে সেটার দাম পড়ছে প্রায় 16,499। সব মিলিয়ে বললে আপনি যদি চান এই বাজেটে সবচেয়ে ব্যালেন্সড গেমিং ফোন, স্টেবল পারফরমেন্স, বড় ব্যাটারি, কম হিটিং, ট্রাস্টেড ব্র্যান্ড অপটিমাইজেশন, 15 থেকে 16,000 টাকার মধ্যে নিশ্চিতভাবে নাম্বার 1 গেমিং ফোন Vivo T4X। একটা ছোট্ট কিন্তু খুব জরুরি কথা আগে ক্লিয়ার করে দিই, এই ভিডিওতে আমি যে দামগুলো বলেছি সেগুলো পুরোপুরি ইন্ডিয়ান বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী। আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই মনে রাখবেন সময়, অফার আর দোকান ভেদে এই ফোনগুলোর দাম কিছুটা কম বেশি হতে পারে। আর এছাড়াও এই ভিডিওতে যেসব ফোনগুলোর কথা বলা হয়েছে সেগুলোর অফিসিয়াল বাইং লিঙ্ক আমি আগেই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, চাইলে আপনি নিজে গিয়ে সব ডিটেলস চেক করে সরাসরি সেখান থেকে ফোন নিতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদের দেখালাম 15 থেকে 16,000 টাকার মধ্যে টপ 3 বেস্ট গেমিং ফোন। এখন সিদ্ধান্তটা পুরোপুরি আপনাদের বাজেট, আপনার ব্যবহার আর আপনার প্রাধান্য অনুযায়ী যেটা আপনার জন্য সবচেয়ে ভালো সেটাই আপনি বেছে নিন। আমি শুধু একটা কথা বলবো, এই বাজেটে এগুলোর বাইরে গিয়ে এর থেকে ভালো গেমিং পারফরমেন্স পাওয়া সত্যি খুব কঠিন। আর যদি আপনার জানা থাকে এই বাজেটের মধ্যেও এগুলোর থেকে ভালো কোনো গেমিং ফোন, তাহলে সেটার নামও কমেন্টে অবশ্যই লিখবেন। বিশেষ করুন আপনার একটা কমেন্টই অনেক নতুন মানুষের জন্য সঠিক ফোন বেছে নেওয়ার সবচেয়ে বড় সাহায্য হয়ে দাঁড়াতে পারে। এখন একটু আপনাদের কথা শুনতে চাই, যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন তারা শুধু কমেন্টে বাংলাদেশ লিখে জানান। আর যারা এই মুহূর্তে আপনারা কোন ফোনটা ব্যবহার করছেন, গেমিং এ সেটার পারফরমেন্স কেমন, ল্যাগ, হিটিং, ব্যাটারি ব্যাকআপ সবকিছু মিলিয়ে আপনার রিয়েল অনেস্ট এক্সপেরিয়েন্স কমেন্টে শেয়ার করুন। ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে সবসময় অনেস্ট রিভিউ আর বেস্ট ভ্যালু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। আমি আবার দেখা করবো নেক্সট ভিডিওতে। আপনাদের যে টপিকে ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্টে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।